আমি জানিনি তুমি আমাকে মোটরসাইকেল কিনে দাও, কিনে দিতে হবে, দাও। কে রনি চাচুর পুরো পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত হয়ে পড়েছে। এই তুই তোর মেয়ে খেয়ে বাড়ি বাইরে কি দুধ খাওয়াগা, বেরা তো শিগগিরি। চুপ 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 চুপ, ওই দেখো চুপ। এই বাড়ি থেকে বেরা, সারাদিন বাচ্চার কাঁদনে কাঁদনে বাড়িটা শেষ করে দিল। কত সকাল রাত করেছিলাম আমার একটা লাতি হবে, বংশের বাতি জ্বালাবে, তা না অপায় কোথাকার কোত্থেকে মেয়ে নিয়ে চলে আসছে। মেয়ে নিয়ে কি আমি ঢুক দিব? কি গো তোমার মা যে আমাকে এই বাড়ি থেকে বের করে দিব বলছে, তুমি কি তাই চাও? আগো আমি এই মেয়ে লেকুর কোথায় যাব? তুই কোথায় যাবি আমি কি করি বলবো? তুই শিগগিরই এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাকে উদ্ধার কর। তোর মুখ আমি দেখতে যাইনি, তোর মেয়ে হচ্ছে একটা অপয়া। ওগো তুমি একই কথা বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, জীবনে যদি বেঁচে থাকিস তো এই বাড়ি বাগু মুখ করবি নি, এটা বলে দিলাম। তুই যেমন আমাকে লাতি দিতে পারিসনি, আমি আমার ছেলের আবার বিয়ে দেব, বিয়ে লাতি নিয়ে আসবো, তা তোকে এই বাড়িতে থাকতে দিব না। ঠিক আছে মা, আপনারা যখন সবাই এইটাই চান, ঠিক আছে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি আমার মেয়েটাকে দুধটা খাইলি, তারপরেই আমি চলে যাব। এই তুই তোর মেয়ে খেয়ে বাড়ি বাইরে কি দুধ খাওয়াগা, বেরা তো শিগগিরি। মা, ও মা, মা এই দেখো তোমার নতুন বৌমালি চলে এসেছি, আর কোনো চিন্তা নাই। তুই আমার যোগ্য ছেলের মতো কাজ করেছিস, এইবার দেখবি আমি একটা লাতির মুখ ঠিক দেখতে পাবো। হ্যাঁ মা, সে তুমি দেখো। তোমার বৌমাকে আগে ঘরে লি চলো। চলো বৌমা, ঘরে চলো। মামা আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। খুব ভালো করেছিস মা, আমি এটাই চেয়েছিলাম যে তুই ভালো করে পড়াশোনা কর। মা তানিয়া, তুই যে পরের বারে কাজ করিলি, তোর মেয়েকে পড়াশোনা করলি, স্কুলের মধ্যে ফার্স্ট করেছিস, গর্বে আমার বুকটা ফেটে গেছে মা। কিন্তু আমি বাপ হয়ে তোর জন্য কিছুই করতে পারিনি। ও কেন বলছো আব্বা? এটা তো আমার কপালে লেখা ছিল, তাও তো তোমার বাড়িতে আমাকে একটু থাকতে দিয়েছো। আর আমার শাশুড়ি আর স্বামী আমার মেয়ে হয়েছে বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা তুমি আমাকে মন খারাপ করো না, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো কি হয়েছে? দেখবা আমি একদিন বড় হয়ে পুলিশ অফিসার হব, আর আমি তোমার দুঃখ কষ্ট দূর করে দেব। হ্যাঁ মা, তোকেও দেখিয়ে দিতে হবে যে এই সমাজে মেয়েরা ছেলেদের থেকে কম না। মধু আমার শোনা, আমার তাড়াতাড়ি খেয়ে লাও, রাগ করে না শোনা। খাবো না, আমি খাবো না। কি গো বাবু লক করি বসি কেনে, বাবুকে খাওয়াও। এ দেখো তোমার গুণধর ছেলের মজা দেখো, বলছে এখন মোটরসাইকেল না কিনে দিলে খাবারও খাবে না। কি গো মধু, তুমি খাবার খাচ্ছ না কেনে? আব্বা তোমাকে তো কবে থেকে বলছি একটা মোটরসাইকেল কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও, তুমি তো কথা কানেই লিছো না। কিন্তু বাবু এখন মোটরসাইকেল কিনে কি হবে? তুমি আগে বড় হও, তখন তোমাকে মোটরসাইকেল কিনে দেবো। না আমি জানিনি, তুমি আমাকে মোটরসাইকেল কিনে দাও, কিনে দিতে হবে, দাও। শোনা তুমি কেঁদো না, তোমার আব্বা তোমাকে বাইক কিনে দেয়নি তো কি হলো, আমি তোমাকে বাইক কিনে দেবো। কিন্তু মা, কোনো কিন্তু না, তুই চুপ কর, আমার একটাই লাতি, আর ওই লাতেই আমার বংশের বাতি জ্বালাবে। আমি যখন ওকে গোটা বাড়িটা লিখে দিতে পেরেছি, তখন একটা মোটরসাইকেলও কিনে দিতে পারবো। মধু তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে আমরা মোটরসাইকেল কিনতে যাব। কি মজা, কি মজা, আমার মোটরসাইকেল হবে, মোটরসাইকেল হবে। মা তাড়াতাড়ি খাই দাও, তাড়াতাড়ি খাই দাও, দিদা দিয়ে আর আমি মোটরসাইকেল কিনতে দেবো। কাজ কতদূর হলো? কাজ হয়ে এসছে ম্যাডাম, আমি আজকে একটু আগে বাড়ি যাব। আমার মেয়ের আজ চাকরির ইন্টারভিউ আছে তো, ওর জন্য আমার মনটা একটু ছটফট করছে। ঠিক আছে আপনি তাই যায়েন।
আপনার মতন মানুষ এই দুনিয়ায় একটাও পাওয়া যাবে না। আপনি এত কষ্ট করে আপনার মেয়েকে এত পড়াশোনা করে মানুষের মতন মানুষ করলেন। আল্লাহর কাছে দোয়া করব আপনার মেয়ের জন্য চাকরিটা হয়ে যায়। ঠিক আছে ম্যাডাম, আমি এগুলো মেয়ে যে চলে যাব। মা মা, এই দেখো আমি চলে এসেছি। জানো আমার পুলিশের চাকরিটা হয়ে গিয়েছে। ও মা, আমার মেয়ে পুলিশ অফিসার হয়ে গেছে। মা আমি অফিসার হইনি, আসল অফিসার তো তুমি। মা, আজকে আমাদের অনেক খুশির দিন, কিন্তু তোর নানা এই খুশিটা দেখে যেতে পারলো না। মা তুমি ওর জন্য চিন্তা করো না, তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো। আজ থেকে তোমাকে আর পরের বাড়ি কাজ করতে হবে না। এখন আমি চাকরি পেয়ে গেছি, এতেই আমাদের সংসার চলে যাবে। ঠিক আছে মা, তুই যা চাস তাই হবে। এখন তুই ঘরে চ। কি গো, সেই ছেলে এখনো বাড়ি আসেনি? না গো, সে সকালে গেছে। কমনে যে যায় কি যে করে কিছুই বুঝিনি, আজ এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি। এই ছেলেলি হয়েছে আমার যত জানের জ্বালা। এই ছেলেকে তো মানুষ করতে পারলাম না। এই সব হইছে তোমার মার জন্য। আজ সে মরে গেছে ঠিকই, তার আশ খারাপই ছেলে আমার এইভাবে বেয়ারা হয়ে গেছে। ওগো তুমি না একটা ব্যবস্থা করো, নাহলে ছেলেলি আমাদের টিকা দায় হয়ে যাবে। শিয়ানা ছেলি, তাকে এখন আমি কি বলবো বলো ধিনি? আর কমনে গেছে তা আমি জানি। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি রনি কমনে গেছে। আমাদের বস তোমার এই কাজে খুব খুশি। তুমি আমাদের মাল এইভাবে সাপ্লাই দিতে থাকো, আমি বসকে বলে তোমার পেমেন্ট দ্বিগুণ করে দেবো। আপনি কোনো চিন্তা করেন না, আমি আজকে আর একটা ডিল ফাইনাল করতে যাচ্ছি। এর পরের বার আপনাকে এর থেকে অনেক বেশি মাল দিতে পারবো। আর একটা কথা মাথায় রেখো, শুনেছি নাকি আমাদের এই এলাকায় মেঘনা নামে নতুন একটা ওসির পোস্টিং হয়েছে। ও খুব ডেঞ্জারাস, এখনো আমরা ওর সাথে ডিল ফাইনাল করতে পারিনি। তুমি ওর থেকে একটু সাবধানে থাকবে। আমার নাম রনি। ওরকম কত মেঘনাকে করেছি গায়েব, কত মেঘনা আসলো আর গেল, ও আমাকে কিচ্ছু করতে পারবে না। আপনি কোনো চিন্তা করবেন না, মাল ঠিক টাইমে পৌঁছে যাবে। এই রনি, সারাদিন তুই কোথায় ছিলি? তোর লেগে যে আমরা চিন্তা করি মরছি। আমি কোথায় ছিলাম সেই কৈফিয়তকে তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই দিতে হবে। এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আর যদি ভালো না লাগে এই বাড়ি থেকে বেরিয়ে যা। কি বললে আব্বা? এই বাড়ি তোমার নাকি? এই বাড়ি দাদি আমার নামে লিখে দিয়ে গেছে। এই বাড়ি থেকে যদি কাউকে বেড়াইতে হয় সেটা তোমাদেরকে, আমাকে না। এই কথাটা ভালো করে মাথায় রাখবা। ওগো তুমি মাথা ঠান্ডা করো, ওই ছেলেকার কিছু বলতে যায়ও না, নাহলে দেখবা কবে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত হয়ে পড়েছে। ম্যাডাম, রনি হলো এই এলাকার সবচেয়ে বড় স্মাগলার। তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রমাণের অভাবে তাকে আমরা গ্রেফতার করতে পারছি না। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে জগাইপুরে ভাটের কাছে আজও মাল পাচার করতে আসছে। আমরা যদি সঠিক সময় গিয়ে পৌঁছাতে পারি তাহলে আমরা ওকে প্রমাণ সহ হাতে নাতে গ্রেফতার করতে পারবো। ঠিক আছে, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আজ আমি অপারেশনে নিজে যাব। মনে হচ্ছে ও আর আজকে আসবে না। চলেন এই বাড়ি চলে যাই। অপারেশনে যখন আমি নেমেছি, এই শেষ না দেখে আমি ছাড়বো না। আর একটু ওয়েট করি না।
আমার ছেলের জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কি খাবার আছে কই দেখি? ম্যাডাম এই দেখেন পাউরুটি আছে। ঠিক আছে আপনি যান। কি ব্যাপার, এটা তো মুনিশের জল খাবার খাওয়ার টাইম না, তাহলে এই লোকটা জল খাবার কার জন্য নিয়ে যাচ্ছে? এই দাঁড়ান তো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোকে অনেকদিন ধরে আমরা ধরানো পেকেছিলাম, আজ আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। চল থানায়। কি ব্যাপার তানিয়া, তুমি এইখানে? আমি তো আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আমার মেয়ে তো এই থানার ওসি, কিন্তু তুমি এখানে কেন? সে কথা শুনো না, তোমাকে ছেড়ে দেওয়ার পর আমি একটা বিয়ে করেছিলাম, তার একটা ছেলে হয়েছিল। ওই ছেলে সোনা পাচার করতে কি ধরা পড়েছে, ওই দেখো তাকেই দেখতে এসেছিলাম। তো তুমি তো বলছো তোমার মেয়ে এই থানার ওসি, তোমার মেয়েকে বলি আমার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করো না। ইয়া তুমি কি বলছো? ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো। সবই তো শুনলি মা। কি বলছো মা? এটা আমার আব্বু। হ্যাঁ মা, আমি তো সেই হতভাগা বাপ। সবই তো শুনলি মা, তোর ভাইকে একটু ছাড়ানোর ব্যবস্থা কর মা। শোনো আব্বু, সে আমার ভাই হোক আর যেই হোক, আইনের চোখে সবাই সমান। সে যে অপরাধ করেছে তার সাজা তাকে পেতেই হবে। তানিয়া, তোমার মেয়ে হয়েছিল বলি মেয়েকে অপয়া ভেবি আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর যাকে বংশের প্রদীপ ভেবেছিলাম সে হচ্ছে একটা কুলাঙ্গার। মা, তুই আইনের চোখে অপরাধী হোসনি। ও যখন অপরাধ করেছে ওকে উচিত শিক্ষা দে, তবেই ও শিক্ষা পাবে।